আমি মোদি বাবু মহাশয়কে আজ্ঞা করে বলছি, প্লিজ দয়া করে আপনি জায়গা ঠিক করুন, আমায় যেখানে যেতে বলবেন আমি যাওয়ার জন্য তৈরি আছি। একটা মঞ্চ তৈরি করুন, আপনার সাথে টেলিপ্রম্পটার থাকুক, কারণ তাছাড়া তো আপনি বলতে পারেন না, না দেখে বলতে পারেন না, দেখে বলতে হয়। আমার সাথে কিছু থাকবে না, আমি একা থাকবো। আপনার সাথে দরকার হলে 10টা অফিসারকেও ডেকে নিন, আর সাংবাদিকদের দাঁড় করিয়ে দিন। আর সাংবাদিকদের এখন যেমন কোয়েশ্চেন শিখিয়ে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন, জীবনে যিনি কোনোদিন প্রেস কনফারেন্স করেননি সেটা না করে সাংবাদিকরা তাদের মতো কোয়েশ্চেন করবে, আমিও উত্তর দেব, আপনিও উত্তর দেবেন, কে ঠিক আর কে ভুল সেটা প্রমাণ হয়ে যাবে। রাজি আছেন? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন? বলুন হবে? আমি কিন্তু রাজি আছি। দেশটা বাংলা সম্বন্ধে বলতে আসেন, দেশটা সম্বন্ধে আমি কম জানি না। আপনি মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন পার্টির জন্য, আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে দুবার রেল মিনিস্টার হয়েছি, কোল মাইন্স মিনিস্টার হয়েছি, আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম, আমি 7বার এমপি ছিলাম। আমি দেশটাকে আপনার থেকে অনেক ভালো চিনি। আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি, সরি, আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি। বাবরি মসজিদ ধ্বংসের পর কলকাতায় তখন সব পালিয়ে গেছিল, কোনো নেতাকে আমি রাস্তায় দেখিনি। আমি নিজে রাইটার্স বিল্ডিংয়ে সিপিএম ছিল তখন, ছুটে গিয়েছিলাম, গিয়ে জিজ্ঞেস করেছিলাম জ্যোতিবাবুদের, বলুন আমায় কিছু হেল্প করতে হবে কি না। হিন্দু এলাকায় গেছি তো আমার গাড়িতে দুমদাম মেরেছে, মুসলিম এলাকায় তো গেছি তো ওরাও তরোয়াল মেরেছে, বোথ কমিউনিটিকে ফেস করেছি। কিন্তু মনে রাখবেন, সবাই যখন ঘুমিয়েছিল দাঙ্গায় একটার পর একটা লোক খুন হয়েছে এই 7 দিন রাস্তায় কলকাতায়, আমি কিন্তু তখন ঘুরে বেরোতাম। তার কারণ আমি তখন রাজনীতিতে ইউথ রাজনীতি করতাম, আর তখন আমি ইউথ স্পোর্টস মিনিস্টারও ছিলাম। আমি রেজিগনেশন দিয়ে দিয়েছিলাম। একদিন শুধু আমার বাড়িতে দেখা হয়েছিল আমার সাথে মাদার টেরেসার। আমার বাড়িতে বসে বসে খাবার প্যাকেট বানাতাম, বাসন থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সব মানে পৌঁছানোর জন্য দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলে। ববি আমাকে মনে করে দিল এখন। একদিন শুধু মাদারের সাথে আমার দেখা হয়েছিল। মাদার শিয়ালদার লড়াইটাতে দাঁড়িয়েছিলেন। মাদার আমাকে দেখে অবাক হয়ে গেছেন, বলে মমতা হোয়াট ইউ আর ডুইং হিয়ার। আমি বললাম মাদার আমি তো এখানে আমি হেল্প করতে এসেছি রিলিফের জন্য। যারা এসব জানে না তারা যা ইচ্ছে বলতে পারেন, যে যত পারেন আমায় গালাগালি দিন, আমার গায়ে ফোসকা আর পড়বে না। আমি ফোসকা খেতে খেতে না আর মার খেতে খেতে আর গালাগালি শুনতে শুনতে আমি গালাগালির মহাভারত হয়ে গেছি। এত গালাগালি আমি খেয়েছি, তাই ওটা আমাকে এখন আর ম্যাটার করে না। আমাকে ম্যাটার করে শুধু মানুষ। মানুষ যদি আমাকে ভুল বোঝে, সবচেয়ে দুঃখ পাবো আমি সেই দিন, তার আগে নয়। আমি কোনো লিডারকে ভয় পাই না, আমি কোনো নেতাকে ভয় পাই না, আমি কোনো অর্থকে ভয় পাই না, আমি কোনো বলকে ভয় পাই না। আমি শুধু মানুষকে ভয় পাই। যেদিন মানুষ বলবে আমরা তোমায় ভুল বুঝছি, তুমি বিদায় নাও, আমি মাথা নত করে চলে যাব, গিয়ে বলবো আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কিন্তু তবু মানুষকে আমি ভুল বুঝবো না। ভাববো নিশ্চয়ই হয়তো কোথাও ভুল করেছি, কিন্তু আমি জেনে শুনে ভুল করাটাকে করার লোক নই। এমনকি বাড়িতেও যদি আমাকে কেউ ভুল করে আমি তাকে থাপ্পড় মেরে বাড়ির থেকে বের করে দিই। এটা আপনারা জানেন। আমি যখন সিদ্ধান্ত নিই আমি সিদ্ধান্ত থেকে কখনো সরে যাই না।